আসসালামু আলাইকুম। এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো স্মার্টফোনের স্মার্ট সেটিংস। আপনি যদি এই সেটিংসটা আপনার ফোনে করে রাখেন তাহলে যে কেউ দেখলে অবাক হবে এবং তারাও আপনার থেকে এই সেটিংসটা শিখতে যাবে। তো দেখেন, আমি যদি আমার ফোনের ডিসপ্লেতে আই লিখি, দেখেন আই লেখার সাথে সাথেই আমার ইমোটা অন হয়ে গেছে। তো সেম এই একইভাবে আমি যদি আমার ফোনের ডিসপ্লেতে ডব্লু লিখি, দেখেন ডব্লু লেখার সাথে সাথেই আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমি আমার ফোনের ডিসপ্লেতে ওয়াই লিখি, তাহলে দেখতে পারতেছেন আমার ইউটিউব অন হয়ে গেছে। তো এই সেটিংসটা চাইলে আপনারাও আপনাদের ফোনে করে রাখতে পারেন। আপনি যদি এই সেটিংসটা আপনার ফোনে করে রাখেন তাহলে আপনি যে কোনো অ্যাপসের প্রথম অক্ষর আপনার ফোনের ডিসপ্লেতে লিখবেন, তাহলে আপনার সেই অ্যাপসটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এই সেটিংসটা অন করার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন গিয়াসার, GESTUR গিয়াসার লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন প্রথমেই একটা অ্যাপস আসছে। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা অ্যাপসে ক্লিক করবেন। তো এরপরে দেখেন প্রথমেই লেখা আছে ড্র ওভার আদার্স অ্যাপস। তো আপনারা এখানে যে অ্যারো বাটনটা আছে এই অ্যারো বাটনটা অন করে দিবেন। তো অ্যারো বাটনটা অন করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো হবে। আপনারা গিয়াসার অ্যাপস এর উপরে ক্লিক করবেন। তো আপনারা এই অ্যারো বাটনটা আবারও অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আপনারা ব্যাগে চলে আসবেন। তো আপনারা এই নোটিফিকেশনের পাশে যে অ্যারো বাটনটা আছে এই বাটনটাও অন করে দিবেন। তো এরপরে দেখেন আপনার ফোনের পারমিশন চাইতেছে, তো আপনি এখান থেকে অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পরে দেখেন নিচে লেখা আসছে নেক্সট। তো আপনারা এই নেক্সট লেখার উপরে ক্লিক করবেন। নিচে লেখা আছে রান, আপনারা এই রান লেখার উপরে ক্লিক করবেন। তো রান লেখার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের অ্যাপসটা ক্লোজ হয়ে গেছে। তো অ্যাপসটা ক্লোজ হওয়ার সাথে সাথে দেখবেন এরকম একটা বাটন চলে আসছে। আপনারা এই বাটনটা আপনাদের ফোনের ডিসপ্লের যে কোনো জায়গায় রাখতে পারেন। তো আমি একদম উপরে কর্নারে রেখে দিলাম। তো এরপরে আপনারা এই বাটনটার উপরে ক্লিক করবেন। বাটনটার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখেন নিচে লেখা আসছে মেনু, আপনারা এই মেনু লেখার উপরে ক্লিক করবেন। প্রথমেই লেখা আছে গিয়াসার ম্যানেজমেন্ট। তো আপনারা এই গিয়াসার ম্যানেজমেন্ট এই লেখার উপরে ক্লিক করবেন। এখানে দেখেন নিচে লেখা আছে অ্যাড গিয়াসার। তো আপনারা এই অ্যাড গিয়াসার লেখার উপরে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এইখানে ধরেন আমি লিখে দিলাম আই। তো আই লেখার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। তো আপনারা এই রান অ্যাপ্লিকেশন লেখার উপরে ক্লিক করবেন। তো রান অ্যাপ্লিকেশন লেখার উপরে ক্লিক করার পরেই আপনাদের ফোনের সমস্ত অ্যাপস গুলো দেখাবে। তো আমি এখানে ইমোটা সেট করব। তো তার জন্য আমি ইমো খুঁজে বের করব। তো আমি এই ইমো অ্যাপসটার উপরে ক্লিক করলাম। এখানে নাম দিতে বলতেছে, আপনি চাইলে এখানে ইমোও লিখতে পারেন বা অন্য কিছুও লিখতে পারেন। তো আমি এখানে ইমো লেখা দিলাম। তো ইমো লেখার পরে দেখেন নিচে লেখা আসছে সেভ। তো আপনারা এই সেভ লেখার উপরে ক্লিক করবেন। তো এখন যদি আমি আমার ফোনের ডিসপ্লেতে আই লিখি তাহলে আমার ইমোটা অন হয়ে যাবে। তো আমি যদি এখানে অন্য আরেকটা অ্যাপস অ্যাড করতে চাই তো তার জন্য আমি অ্যাড গিয়াসার এই লেখার উপরে আবারও ক্লিক করব। তো এরপরে দেখেন আমি এখানে লেখা দিলাম জি। আপনারা আবারও রান অ্যাপ্লিকেশন এই লেখার উপরে ক্লিক করবেন। তো রান লেখার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আবারও আপনাদের ফোনের সমস্ত অ্যাপস গুলো চলে আসবে এখানে। তো আমি এখানে জিমেল সিলেক্ট করব। তো জিমেল সিলেক্ট করার পরে আবারও নাম চাইতেছে। তো আমি জি দিয়ে জিমেলটা ওপেন করতে চাইতেছি, যার কারণে আমি নামের এখানে জিমেল নামটাই লিখবো। তো লেখার পরে দেখেন আবারও সেভ আসছে, আপনারা এই সেভে ক্লিক করবেন। তো এখন আমি এই অ্যাপসের থেকে বের হয়ে গেলাম। তো এখন আমরা কি করব, এই যে বাটনটা দেখতেছেন এই বাটনটার উপরে একবার ক্লিক করব। তো দেখেন আমি যদি আমার ফোনের ডিসপ্লেতে আই লিখি, দেখেন আই লেখার সাথে সাথেই আমার ইমোটা অন হয়ে গেছে। তো সেম এই একইভাবে আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনাদের ফোনের সমস্ত অ্যাপস গুলো সেট করে নিতে পারবেন। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ফেসবুক, যে কোনো অ্যাপস আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন এবং সেই অ্যাপসের প্রথম অক্ষরটা লেখার সাথে সাথেই আপনাদের সেই অ্যাপসটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন উপকারে আসছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।